এলাকার ভিতরে ধনী ব্যক্তি থাকলে তার বাড়িতে সবাই আনাগোনা, তার পিছে পিছে সবাই চলে। সে দোকানে বসলে তার পিছে দিয়ে বসে একটা চা খাওয়ার জন্য, কি ঠিক না? হ্যাঁ, চা খাওয়ার জন্য বসে না, কেননা তার কাছে টাকা আছে, পয়সা আছে। কিন্তু দেখবেন ওই ব্যক্তি যখন মারা যায়, কবর দিয়ে আসে, ওই কবরের কাছে একটা লোকও যায় না। দুনিয়াতে তার পিছনে হাজার হাজার লোক থাকতো, মৃত্যুর পরে একটা লোকও তার কবরের কাছে যায় না। কারণ আর একজন দুনিয়ার কোনো ধনী নয়, আখিরাতের ধনী। সে দুনিয়ার ধন সম্পদ জমা করে নাই, কারো তা মেরে খায় নাই, হ্যাঁ, অসৎ উপায় উপার্জন করে নাই, নামাজ পড়ছে, আল্লাহর সাথে সম্পর্ক করছে, দুনিয়ার ধনী হয় নাই, দুনিয়ার গরিব ছিল, কিন্তু সে কি করছে? আখিরাতের ধনী হয়ে গেছে, কি ঠিক না? আখিরাতের ধনী হয়ে গেছে। আর সেই ব্যক্তি যখন কবরে চলে গেছে, এলাকার মানুষের ভিতরে মহাব্বত বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। হায় হায়, এমন একটা লোক আমাদের মাঝে ছিল, সে মানুষকে কষ্ট দেয় নাই, ক্ষতি করে নাই, কারো টাকা পয়সা ছিনিয়ে নেয় নাই, সে কারো তা খায় নাই, কারোকে গালি দেয় নাই, কারোর উপরে সে কি করে নাই, হ্যাঁ, নাফরমানি করে নাই। আর সেই লোকটা দুনিয়াতে থাকলে আমরা তো তাকে চিনি নাই। আয় আল্লাহ, তোমার এই ওলির উসিলায় আমার জীবনের গুনাহখাতা মাফ করে দাও। কি এইরকম যাইয়া কান্দাকাটি করে না? তার কবর জিয়ারত করে না? তার কবর জিয়ারত করতে টাকা দিতে হয় না, সবাই ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর বলে, কি ঠিক না? আর ওই যে ধনীওয়ালা ব্যক্তি, ওই তার ছেলেরা হয়তো বছরের ভিতরে একদিন ওই হুজুরদেরকে দাওয়াত দিয়া, টাকা পয়সা দিয়া একদিন কি কবর জিয়ারত করে, কিন্তু আর কবর জিয়ারত হয় না। সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহি আলাইহি জমিদারের ছেলে ছিলেন, অনেক পয়সাওয়ালা লোক ছিলেন, অনেক ধনী ব্যক্তি ছিলেন, বড় এক আলেম ছিলেন। কিন্তু যখন চিন্তা করলেন, না না, দুনিয়ার এই শিক্ষা আমার কাজ হবে না, আমার কিছু বাতিনি শিক্ষা অর্জন করা দরকার। আর এইটা তো বসে বসে হবে না, এইটার ভিতরে কঠোর আমার সাধনা করতে হবে, রিয়াজত করতে হবে। একা কিভাবে নির্জন ভাবে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাথে সম্পর্ক করতে হবে, তার তাবেদারি করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই চিন্তা করে উনি সুরির জঙ্গলে চলে গেলেন। বিশাল জঙ্গল, ওখানে হিংস্র প্রাণী, জীব জন্তুর আনাগোনা বসবাস। মাওলানা আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার যদি বন্ধু হয়ে যায়, তার সৃষ্টি জগৎ আমার বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, তাহলে তারাও কি আমার বন্ধু হয়ে যাবে। আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি ওই আল্লাহকে, সুবহানাল্লাহ, যিনি সর্বশক্তিমান আল্লাহ, তাকে ভয় করি। তাকে ভয় করলে পৃথিবীতে কাউকে ভয় করতে হয় না। ভাই, আল্লাহর ওলিরা, হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে সাধারণ এই রকমের প্রাণীগুলো কি খেদমত করে, কি ঠিক না? বাঘ পর্যন্ত খেদমত করে, সাপ পর্যন্ত খেদমত করে, এমনকি নদীর সেই হিংস্র প্রাণী কুমির পর্যন্ত তাদেরকে খেদমত করে, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা মাজার আছে, একজন আল্লাহর ওলি আছে, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি। তার ইতিহাস হলো, সে যখন ইয়ামান দেশ থেকে আসলেন এবং ভারতবর্ষ পার করে যখন এইরকম মুর্শিদাবাদ হয়ে এই রকমের, সে ওই দেশটা ছিল মানে পণ্ডবর্ধন বলতো, সেখানে এক হিন্দু রাজার রাজত্ব ছিল। উনি সেইখানে যাবে ইসলাম প্রচার করার জন্য। সামনে একটা বিশাল নদী, পদ্মা নদী, ওখানে সামনে বাজলো। পদ্মা নদী কিভাবে পার হবে? সেখানে কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই, যানবাহন নাই। হ্যাঁ, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি এত বড় বিশাল নদী কিভাবে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কুমির তার সামনে পাঠিয়ে দিলেন, আর কুমিরের পিঠের উপরে চড়ে সে ওই বিশাল পদ্মা নদী পার হয়ে সে রাজশাহী চলে গেল, ইসলাম প্রচার করলো। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, হ্যাঁ, তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করে, মুসা, তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবে যে দুনিয়ার মানুষ তো ঘুমায়, খায়, নাই, গোসল করে, সবকিছু করে, তোমার আল্লাহ কি একটু ঘুমাইতে পারে না? তা মুসা আলাইহিস সালাম তাই বললেন, আল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, আপনি কেন ঘুমান না? কেন আপনি ঘুমান না? একটু ঘুমাইতে পারেন না? আল্লাহ বললেন, মুসা, তুমি 1 গ্লাস পানি নাও হাতে, 1 গ্লাস পানি নিয়ে বলে দাঁড়াই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বলেন, মুসা 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াই থাকো। মুসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন কতক্ষণ পর্যন্ত। কতক্ষণ পরে তার চোখে ঘুম আসলো। যখন একটু ঝিমরি দিলেন, সাথে সাথে ওই গ্লাস, পানির গ্লাস পরে সমস্ত পানি পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, দেখো, তুমি একটু চোখে ঘুম আসছে, এই জন্য তোমার ওই পানির গ্লাস পরে পানি পড়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ঘুমাই, তাহলে এই সমস্ত
মন্ডল এবং ভ্রমণ্ডল যা কিছু আছে, নক্ষত্র একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে এলোমেলো হয়ে সব ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ঘুমাবো না, ওই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘুমানি? হ্যাঁ, মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা শুনে রাখো, আমি যদি ঘুমাই, আমার এমন এক বান্দা বিপদে পড়েছে, বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে, আমি যদি আল্লাহ ঘুমাইয়ে থাকি, ওই বিপদ থেকে কে রক্ষা করবে? ওই বিপদ থেকে কে তাকে হেফাজত করবে? আমি যদি ঘুমাইয়ে থাকি, কে আমার বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা করবে? আমি যদি ঘুমাইয়ে থাকি, পৃথিবীর বুকে কে রহমত নাজিল করবে? ও মুসা, এই জন্য আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঘুম নাই, নিদ্রা নাই, কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা, কোন জায়গায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে ওই কোরআন সম্পর্কে আলোচনা করা, তাফসীর করা, মানুষকে বুঝিয়ে দেওয়া, আর ওই মজলিসের ভিতরে যারা উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে সাকিনা অবতীর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সাকিনা কি? সাকিনা হলো প্রশান্ত মন, প্রশান্ত একটা মন। আমরা বলি না, মন ভালো যার সব ভালো তার, কি ঠিক না? যার মন ভালো না সে কখনো আল্লাহর ওলি হতে পারে না, কি ঠিক না? যার মন ভালো, যার মন ফ্রেশ, যার মনের ভিতরে কোনো চিন্তা নাই, দুঃখ নাই, বেদনা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, পরশ্রিতা নাই, সমালোচনা নাই, আলোচনা নাই, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা। আর ওই ব্যক্তি দুনিয়া তো আল্লাহওয়ালা, আর কিয়ামতের মাঠে সে জান্নাতীওয়ালা। সুবহানাল্লাহ। কারণ কি বলেন তো? জান্নাতের ভিতরে কোনো দুঃখ থাকবে, কোনো কষ্ট থাকবে, কোনো হিংসা থাকবে, কোনো বিদ্বেষ থাকবে? আমরা যেমন বর্তমানে একজনের আর একজনের দেখি, তখন মনের মনে কি করি, জ্বালা যন্ত্রণা ভোগ করি, কি ঠিক না? একটু আশা করি, এটা করি, ওইটা করি, ক্ষোভ জারি। জান্নাতের ভিতরে এইরকম কোনো কিছু থাকবে? থাকবে না। জান্নাত এই জন্য বলা হয়, যেখানে কোনো দুঃখ কষ্টের লেশ মাত্রই থাকবে না, সেটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। সেটাই হলো জান্নাত। এই জন্য আজকে যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এটা নুরানি কোরআনী মজলিস, এবং এইটা কোরআনের আলোচনার মজলিস, এইটা হলো দোয়ার মজলিস, আল্লাহর ওলির মজলিস। এই মজলিসে যারা বসে যায়, তাদের কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না, মনের ভিতরে কোনো ক্ষোভ থাকে না, মনের ভিতরে কোনো চাহিদা থাকে না, মনের ভিতরে এইরকম কোনো মনের ভিতরে খারাপ কোনো কিছু থাকে না। অর্থাৎ তাদের মনটা ফ্রেশ হয়ে যায়, আর এখানে আলোচনা যা হয় তাই তাদের শুনতে ভালো লাগে। আর এই রকমের মনটা এত ফ্রেশ হয়ে যায়, অনেক দুঃখ যাতনা বেদনা নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কোনো কিছুই নাই, আসার পরে বসার পরে মনটা প্রশান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয় না ভাই এরকমের? হ্যাঁ, আপনি যখন হয়তো অনেকে ঘর থেকে বিবির সাথে ঝগড়া করে আসছেন, বা ছেলেদের সাথে এই রকমের ঝগড়া করে আসছেন, বা অনেক টেনশন নিয়ে আসছেন, হ্যাঁ, আসার পরে যখনই আপনি এই মজলিসে বসবেন, দেখবেন আপনার ওই টেনশন থাকবে না। একটু পরীক্ষা করে দেখেন, টেনশন থাকবে না। হ্যাঁ, দেখবেন যে এখানে যে কোরআন হাদিসের কথা হয়, আলোচনা হয়, সমস্ত আলোচনা আপনার ভালো লাগে। আপনি এক নজরে একবারে চাইয়া তাকাইয়া থাইকে আপনি সবকিছু শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতকে কি করেন, তাদের চারপাশে বেষ্টন করে রাখেন। আর আল্লাহর রহমতের ফেরেশতা চারিদিকে তাদের ঘিরে রেখে এক এক করে আসমান পর্যন্ত পৌঁছে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা দুনিয়ার সমস্ত ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিবি ছেড়েছে, আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, আমার কোরআনী নুরানি মজলিসে বসতে আমার প্রশংসা করার জন্য। ও ফেরেশতারা, সাক্ষী থেকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। হ্যাঁ, তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম। যেখানে দুঃখ নাই, অশান্তি নাই, যেখানে বেদনা নাই, যেখানে চিন্তা চেতনা কিছু নাই, শুধু মনের ভিতরে এক আল্লাহ ধ্যান, কি ঠিক না? তখন আল্লাহ কি বলে, যে বান্দারা তোমরা সবাই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই জান্নাতি। এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি গদ্দিন ঋষির এবং পুশিদা হুজুর কেবলা অনেক সময় বলতেন যে আজকে এই মজলিসটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান। কারণ মানুষ যখন
এই মজলিসে এসে শান্তি পায়, সুখ পায়, তাদের ভিতরে অশান্তি থাকে না, তখন সবাই কি হয়ে যায়? জান্নাতের বাগানে বসা যেই রকমের সেই রকম হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক প্যারে হাজিরিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, আপনি নিষ্পাপ হয়ে যান, কি ঠিক না বেঠিক? নিষ্পাপ যখন হয়ে যান, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে আপনি সম্মানের পাত্র হয়ে যান। হ্যাঁ, সমস্ত মাখলুকাতের কাছে আপনি সম্মানের পাত্র হয়ে যান। আপনি একটা ভালো মানুষ হয়ে যান, আপনাকে সবাই সম্মান করে, ইজ্জত করে, এমনকি দুনিয়ার সমস্ত প্রাণীগুলো আপনার তাবেদারি করে, আপনার সম্মান ইজ্জত করে। সুবহানাল্লাহ। আছে না এই রকমের আল্লাহর ওলিরা? হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে সাধারণ এই রকমের প্রাণীগুলো কি খেদমত করে, কি ঠিক না? বাঘ পর্যন্ত খেদমত করে, সাপ পর্যন্ত খেদমত করে, এমনকি নদীর সেই হিংস্র প্রাণী কুমির পর্যন্ত তাদেরকে খেদমত করে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা মাজার আছে, একজন আল্লাহর ওলি আছে, হযরত শাহ মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি। তার ইতিহাস হলো, সে যখন ইয়ামান দেশ থেকে আসলেন এবং ভারতবর্ষ পার করে যখন এইরকম মুর্শিদাবাদ হয়ে এই রকমের, সে ওই দেশটা ছিল মানে পণ্ডবর্ধন বলতো, সেখানে এক হিন্দু রাজার রাজত্ব ছিল। উনি সেইখানে যাবে ইসলাম প্রচার করার জন্য। সামনে একটা বিশাল নদী, পদ্মা নদী, ওখানে সামনে বাজলো। পদ্মা নদী কিভাবে পার হবে? সেখানে কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই, যানবাহন নাই। হ্যাঁ, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এত বড় বিশাল নদী কিভাবে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কুমির তার সামনে পাঠিয়ে দিলেন, আর কুমিরের পিঠের উপরে চড়ে সে ওই বিশাল পদ্মা নদী পার হয়ে সে রাজশাহী চলে গেল, ইসলাম প্রচার করলো। সুবহানাল্লাহ। কুমিরে মানুষ খাইয়ে ফেলায়, কি ঠিক না? তাকে খাইলো না কেন? তাকে খায় না এই জন্য, যেহেতু সে ছিল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে কি আল্লাহর সৃষ্টি প্রাণী কোনো খাইতে পারে, কোনো ক্ষতি করতে পারে? কখনো পারে না। এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহি আলাইহি জমিদারের ছেলে ছিলেন, অনেক পয়সাওয়ালা লোক ছিলেন, অনেক ধনী ব্যক্তি ছিলেন, বড় এক আলেম ছিলেন। কিন্তু যখন চিন্তা করলেন, না না, দুনিয়ার এই শিক্ষা আমার কাজ হবে না, আমার কিছু বাতিনি শিক্ষা অর্জন করা দরকার। আর এইটা তো বসে বসে হবে না, এইটার ভিতরে কঠোর আমার সাধনা করতে হবে, রিয়াজত করতে হবে। একা কিভাবে নির্জন ভাবে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাথে সম্পর্ক করতে হবে, তার তাবেদারি করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই চিন্তা করে উনি সুরির জঙ্গলে চলে গেলেন। বিশাল জঙ্গল, ওখানে হিংস্র প্রাণী জীব জন্তুর আনাগোনা বসবাস। মাওলানা আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার যদি বন্ধু হয়ে যায়, তার সৃষ্টি জগৎ আমার বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, তাহলে তারাও কি আমার বন্ধু হয়ে যাবে। আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি ওই আল্লাহকে। সুবহানাল্লাহ। যিনি সর্বশক্তিমান আল্লাহ, তাকে ভয় করি। তাকে ভয় করলে পৃথিবীতে কাউকে ভয় করতে হয় না ভাই, কাউকে ভয় করা লাগবে না, দরকার নাই, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করেন নাই তো? ভয় করার পরে আবু জেহেলের সামনে যাইয়ে দাঁড়াইছেন। হ্যাঁ, আবু জেহেল তো এর আগে তার পান্ডা সান্ডা যারা আছে তাদের কাছে খুব হাম্বিদম্বি দেখাইছে যে দেখ, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কাছে পাই, দেখবি তাকে মারতে 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 একেবারে বেহুশ বানাই ফেলাইব। সবাই বলে, নেতা আসলে সবই তো কন, কিন্তু পারেন তো না, কিছুই তো পারেন না। বলে, দেখতে চাও তাহলে আসো আমার সাথে। সবাইকে নিয়ে যাইতেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে তো আল্লাহ পাঠাইছেন, কি ঠিক না? তাকে তো সব দিয়েই পাঠাইছেন। হাবিব, আপনার কোনো ভয় নাই, ডর নাই, আমার হুকুম ছাড়া একটা প্রাণী আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি নির্ভয়ে ইসলাম প্রচার করবেন, দাওয়াত দিবেন, কাউকে ভয় করবেন না। এই সমস্ত অবাই বাণী দিয়ে আল্লাহ তাকে পাঠাইছে। সে কি আর মানুষকে ভয় করতে পারে? যখন তিনি যাইতেছেন, আবু জেহেল সামনে পড়ে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দাঁড়াও। আল্লাহর রাসূল দাঁড়ায় গেলেন, বললেন, চাচা যান, আপনি কিছু বলবেন? আমার সাথে কি আপনার কোনো কথা আছে? বলে, হ্যাঁ, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ওদিকে কথা বলতেছেন আর থরথর করে কাঁপতেছেন। কে? আবু জেহেল। আবু জেহেল আসছে আল্লাহর রাসূলকে ক্ষতি করবে, মারবে, তাকে আক্রমণ করবে।
কিন্তু এখন ওনার সামনে দাঁড়াবার সাথে সাথে সে থরথর করে কাঁপতেছে। সবাই তাকে দেখতেছে আর হাসতেছে, কিরে আবু জাহেলের অবস্থা এই কেন? নেতাই যদি এই অবস্থা হয় তা আমাদের অবস্থা কেমন হবে? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, ওনার সান্ড পান্ডরা বলল, হে নেতা আবু জাহেল, তুমি না বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করবে? আমরা তো দেখেছি তুমি তাকে দেখা মাত্র ভয়তে তুমি বেহুশ হয়ে পড়তেছিলে, কারণটা কি? বলে, তোমরা জানো না, তোমরা দেখো নাই, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে গেলাম আর যখন দাঁড়াইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তিনটা এরকম সাপ অজগর আমার দিকে তাকাইয়া বলতেছে, আবু জাহেল 1 ইঞ্চি পরিমাণ সামনে অগ্রসর হবি, তোকে ধ্বংস করে দেব, তোকে নিপাত করে দেব, তোর বংশ ধ্বংস করে দেব। আমি সেইটা দেখে কাঁপতেছি, আমি তো সাহস পাই নাই, আমি তো সাহস করে আগাইতে পারি নাই। তোমরা দেখো না, আমি দেখেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রকমের কি করে হেফাজত করে। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গুহার ভিতরে বসে ধ্যান করতেছেন, আর তখন ঠান্ডা, খুব ঠান্ডা ঠান্ডা ভাব। চিন্তা করলেন যে এই সময় যদি একটু গরম কিছু পাইতাম। সাথে সাথে দেখলেন তার শরীরটা গরম হয়ে গেছে। যখনই সে গরম হয়ে গেছে, তাকাইয়ে দেখলেন বিরাট এক অজগর তাকে এমন ভাবে পেঁচাইয়ে ধরছে, তার শরীরটাকে গরম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই রকমের কি হেফাজত করে। যদি আল্লাহ ওরা হইতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হইতে পারো, আল্লাহর সমস্ত প্রাণীগুলো তোমার তাবে হয়ে যাবে, তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন, আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আযম গায়সী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার কোন প্রাণীকে, দুনিয়ার কোন মানুষকে ভয় করেন নাই। শরীর জঙ্গলে চলে গেছেন, আর ওই জঙ্গলে যেয়ে রাত নাই দিন নাই সব সময় আল্লাহর সাথে কান্দাকাটি করতেন আর বলতেন, আয় রব্বুল আলামিন, এই দুনিয়ার মানুষগুলো হলো জয়ীব, তারা দুর্বল, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না, নফল ইবাদত কিভাবে করবে? আয় আল্লাহ তাআলা, তুমি তাদের জন্য একটা ছোট্ট ওজিফা আমল দাও, যে আমল পেয়ে তারা তোমার কাছে বেশি বেশি সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ। কানতে কানতে অস্থির, আল্লাহ এই মানুষগুলোর জন্য একটা, এই মানুষগুলোর জন্য, হ্যাঁ আল্লাহ তুমি তাদেরকে বাঁচাবার জন্য, কিয়ামতের মাঠে নাজাত দেওয়ার জন্য, জান্নাতি করার জন্য একটা আমল দাও। কত হিংস্র প্রাণী এইখানে সেইখানে ঘোরাফেরা করে, না উনিও ডরায় না, হিংস্র প্রাণীও ওনাকে আক্রমণ করে না। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে গেছে, কি ঠিক না? আপনি আমিও যখন এইরকম আল্লাহওয়ালা হব, আপনার আমারও কি হয়ে যাবে? হেফাজতের ব্যবস্থা হবে। যারা আল্লাহওয়ালা মানুষ দেখবেন, যারা আল্লাহওয়ালা, 2 নম্বর কথা বলে না, তারা হারাম খায় না, মানুষের সাথে কি করে না, বেয়াদবি করে না, নিজের কাজ নিজে করে, নিজে ইবাদত বন্দি করে, কারোর সাথে কোনো এই রকমের দহরমহন করে না, কি ঠিক না? হ্যাঁ। কিন্তু এই সমস্ত লোকগুলোকে যত বড়ই জালিম হোক, যত বড়ই সন্ত্রাসী হোক, যতই বড়ই ডাকাত হোক, কিন্তু এদের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পায় না, এদের কথা নাই। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটা রূহানি শক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং এলাকার মানুষ অনেক দেখবেন বেজাল মানুষগুলো তার সাথে বেজাল করতে আসে না। কেন আসে না জানেন? বলে এই লোকটা কাঠখট্টা লোক, সত্য কথা বলে, আমি যদি কিছু বলি তাই আমার আসল কথাটা মানুষের কাছে কইয়া দেবে, দরকার নাই ভাই, তোর সাথে তুই থাক আর আমি আমার জায়গায় থাকি। এরকম বলে না অনেকে? বলে ওর সাথে যদি আমি বাঁচতে চাই তাহলে ওরে আমাকে ছেড়ে কথা বলবে না, আমার কথাগুলো মানুষকে বলে দেবে, কি ঠিক না? যারা আল্লাহওয়ালা মানুষ, যারা সঠিক মানুষ, তারা কিন্তু মানুষের কথাগুলো কিন্তু বলে দেয়, কি ঠিক না? এই জন্য তাদের কাছে ভেজাল মানুষ সহজে যায় না ভেজাল করতে, কি ঠিক না? ঠিক। হ্যাঁ, বলবে যে আমি যদি ভেজাল করতে যাই তাহলে আমার আসল কথাটা বলে দেবে, তাহলে আবার গোমর ফাঁস হয়ে যাবে। আবার সন্ত্রাসী আসে না, তারা যদি ওই মানুষের সামনে যদি আসে তাহলে তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কম্পন সৃষ্টি করে দেয়। ওই কম্পনের কারণে তারা অনেক সময় বেহুশ হয়ে যায়, তারা বিপদগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালা মানুষ যারা থাকবে, আল্লাহকে ভয় করবে, পৃথিবীর বুকে আর কারো কাছে কারো মাথা নত করতে হবে না, কারো ভয়কে তারা করতে হবে না। তাকওয়া পরহেজগারি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যারা আল্লাহকে ভয় করে
আল্লাহ তাদের জন্যই যথেষ্ট হয়ে যায়, আর কারো দরকার হয় না, বিপদে মুসিবতে তার দরকার হয় না, কি ঠিক না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর দিকে তাকাইয়ে থাকে। হ্যাঁ, তারা যখনই বিপদে পড়বে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, হ্যাঁ, তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করে, মুসা, তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবে যে দুনিয়ার মানুষ তো ঘুমায়, খায়, নাই, গোসল করে, সবকিছু করে, তোমার আল্লাহ কি একটু ঘুমাইতে পারে না? তো মুসা আলাইহিস সালাম তাই বললেন, আল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করছে আপনি কেন ঘুমান না, কেন আপনি ঘুমান না, একটু ঘুমাইতে পারেন না? আল্লাহ বললেন, মুসা, তুমি এক গ্লাস পানি নাও হাতে, এক গ্লাস পানি নিয়ে বলে দাঁড়াই থাকো। কতক্ষণ কথা বলে রাখে না, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূল কারীম রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই থাকো। মুসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পরে তার চোখে ঘুম আসলো। যখন একটু ঝিমরি দিলেন সাথে সাথে ওই গ্লাস পানির গ্লাস পরে সমস্ত পানি পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা দেখো, তুমি একটু চোখে ঘুম আসছে, এই জন্য তোমার ওই পানির গ্লাস পরে পানি পড়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাই, তাহলে এই সমস্ত মন্ডল এবং ভূমণ্ডল যা কিছু আছে, নক্ষত্র একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে এলোমেলো হয়ে সব ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ঘুমাবো না, ওই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘুমানি? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, শুনে রাখো, আমি যদি ঘুমাই, আমার এমন এক বান্দা বিপদে পড়েছে, বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে, আমি যদি আল্লাহ ঘুমাই থাকি, ওই বিপদ থেকে কে রক্ষা করবে? ওই বিপদ থেকে কে তাকে হেফাজত করবে? আমি যদি ঘুমাইয়ে থাকি, কে আমার বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা করবে? আমি যদি ঘুমাইয়ে থাকি, পৃথিবীর বুকে কে রহমত নাজিল করবে? ও মুসা, এই জন্য আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঘুম নাই, নিদ্রা নাই, কি ঠিক না? কেন? সে আমাদেরকে, আমাদের হেফাজতের জন্য আল্লাহ সব সময় এইরকম চোখ মেলে আমাদের দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া, কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার ছেলে সন্তান নাফরমানি হয়েছে, অপরাধ করেছে, এলাকার মানুষগুলো ওই ছেলে সন্তানকে কি করছে? দেশ থেকে তাড়াইয়া দিছে, তাকে মারবে, কাটবে, তাকে অত্যাচার করবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু চরম দুঃখিনী মা আর বাবা রাত্রে ঘুমায় না। সমস্ত মানুষের কাছে যদি ওই সন্তান যদি অপরাধী হয়, মা বাবার কাছে কখনো সন্তান অপরাধী হয় না। হয় নাকি? মা বাবাদের কাছে কখনো অপরাধী হয় না। মা বাবার কাছে সন্তানের মায়া একটা আলাদা বস্তু, আলাদা জিনিস, কি ঠিক না? মা তাকাইয়ে থাকে, বাপ তাকাইয়ে থাকে, রাত্রে ঘুমায় না। ওই সন্তান যখন ঘরের দরজার সামনে এসে মা বলে ডাক দেয়, তাড়াতাড়ি দরজা খুলে মা কি করে? ছেলেকে ভিতরে ঢুকাইয়া ভাত খাওয়াইয়া আবার নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করে দেয়। বলে, বাবা দেশে আসিস না, নিরাপদ জায়গায় থাইস, সাবধান থাইস, তোকে সবাই কিন্তু তোর উপরে খেপা, তোরে মারবে, কি ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ একটু মায়ের কারণে যদি ওই মায়ের যদি ঘুম না আসে, মায় যদি দরজা খুলে যদি বইয়া থাকে, আর যদি এই ছেলে সন্তানের দিকে তাকাইয়া থাকে, ও বান্দারে, আমার কাছে কত মায়া দয়া। যখন কোনো বান্দাকে ওই শয়তান অপহরণ করে নিয়ে যায়, আমি আল্লাহ তখন ঘুমাই না, আমি আল্লাহ তখন তার দিকে তাকাইয়া থাকি। কখন ওই বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার কাছে ক্ষমা চাবে, যখনই ক্ষমা চাবে, আমি সাথে সাথে ওই বান্দাকে আমার কুদরতি কোলের ভিতরে নিয়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহখাতা মাফ করে দিই। তার জীবনের গুনাহখাতা আমি আল্লাহ মাফ করে দিই। এই জন্য কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়।
আল্লাহ আর দেরি করে না, তাড়াতাড়ি ক্ষমা করে দেয়। অপরাধ যতই করেন, গুনাহ যতই করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। আজকে বাবারা আমার, এই মজলিসটা হলো ক্ষমার মজলিস, এই মজলিসটা হলো আল্লাহকে ভালোবাসার মজলিস, এই মজলিসটা হলো সম্মান ইজ্জত বাড়ানোর মজলিস। আজকে আপনি এই কোরআনী মজলিসে আসছেন, কোরআন যখন সবার কাছে, সবার কাছে সম্মানিত, এই কোরআনকে মহব্বত করছেন, ভালোবাসছেন, কোরআনের মজলিসে আসছেন। আমার আল্লাহ বলে, আমি যেরকম কোরআনকে সম্মানের বস্তু বানাই দিছি, কোরআনকে ইজ্জতওয়ালা বানাই দিছি, কোরআনের সাথে সাধারণ একটা জুজদান লাগার পরে ওই জুজদানকে সবাই চুম্বন করে, ওই জুজদানকে সবাই কি করে, চুমা দেয়, মাথায় তুলে, তারপরে সেটাকে কি করে, আদর করে, বুকে জড়ায় ধরে। ঠিক তুমিও যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআনের ওজিফা যদি তোমার কাছে তুমি রাখতে পারো, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোরআনের ওজিফাটা তুমি আদায় করতে পারো, কোরআনকে তুমি ভালোবাসবা, মহব্বত করবা, আমি আল্লাহ, কোরআন যেমন সম্মানিত, আমি আল্লাহ তোমাকে সম্মানিত বানাই দেবো। সুবহানাল্লাহ। কোরআন কেউ বিনা উচিতে ধরতে পারে? অপবিত্র অবস্থা ধরতে পারে কোরআন? হ্যাঁ, পারে কেউ? হাদিস শরীফ ধরতে পারলেও কিন্তু কোরআন শরীফ ধরতে পারে না, কি ঠিক না? দুইটা জিনিস আল্লাহ মানুষের কাছে দিয়েছেন, এই দুইটা জিনিস যদি অপবিত্র অবস্থায় ধরে তাহলে তারা বেঈমান হয়ে যায়। একটা কি? কোরআন শরীফ। কোরআন শরীফ বিনা উজুতে ধরলে, যেহেতু তাহলে কোরআন শরীফ বিনা উজুতে ধরলে মানে কি, তাকে অবমাননা করা হয়, অপমান করা হয়, কি ঠিক না? বেইজ্জতি করা হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলতেছেন, এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব কখনো তোমরা অপবিত্র অবস্থায় স্পর্শ তোমরা করতে পারবে না। আল্লাহর হুকুম, কি ঠিক না? আর একটা হলো নামাজের সিজদা কেউ অপবিত্র অবস্থায় বেউজুতে দিতে পারবে না, অপবিত্র অবস্থায় সিজদা দিতে পারবে না। আর কোরআনকেও স্পর্শ করতে পারবে না। তাহলে কোরআনকে যদি অপবিত্র অবস্থায় স্পর্শ যদি করতে না পারেন, তাহলে তার সম্মান কতটুক, তার ইজ্জত কতটুক চিন্তা করেন। আপনাকে আমাকে মানুষে ওই বাথরুম থেকে আসছেও ধাক্কা মেরে ফালাইতে পারে, কি ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনকে ধরতে পারবে? কোরআনকে ধরতে পারবে না। তাহলে বোঝেন, এই জন্য বলা হয়েছে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মুহাব্বত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন কেমন জিনিস তোমরা জানো? এই কোরআনকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবেন, হে সাহেবে কোরআন, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো, উঠতে থাকো। লিফটের সাহায্যে আমরা একতলা একতলা উঠি না, ওই রকম তুমি একটা আয়াত পড়বে আর একটা তালা উঠবে। এই রকমের কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়াতে তারতিল অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করছো, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, আর তোমার শেষ মঞ্জিল হবে ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস। তুমি মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বা, ওখানে হলো তোমার বাসস্থান, ওইখানের মালিক হলা তুমি। অর্থাৎ 6666 তলার বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানাইয়ে দেবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কত বোকা দেখেন, হ্যাঁ, আমরা দুনিয়ার বিল্ডিং এর জন্য পাগল, কি ঠিক না? রাত্রে নামাজ পড়ে উঠতে পারি না, কিন্তু যদি কেউ কয় অমুক বিল্ডিং এর মালিক হবা, চলো, তখন ঘুম থেকে চলে যায়, কি ঠিক না? যদি কাউকে বলা হয় যে আজকে এই শহরের ভিতরে বড় একটা বিল্ডিং তোমাকে দেওয়া হবে, এর ভিতরে তুমি কি করতে হবে, সারা রাত ওই পানির ভিতরে তোমার ডুব দিয়ে থাকতে হবে, দেখবেন সবাই পুরজিতে লেগে যাবে, একটা লোকও ঘরে থাকবে না। বলে সাধারণ একটু কষ্টের জন্য একটা বড় বিল্ডিং যদি পাইয়ে যায়, তাহলে আর লাগে কি, চলো সবাই চলে যায়, কি ঠিক না? কেউ থাকবে না ঘরে। কিন্তু এই বিল্ডিং এর কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? অনেক সময় পাওয়া যায়, ভোগ করা যায় না, কি ঠিক না? দেখবেন কত কষ্ট করে বাড়ি করে, বিল্ডিং করে, এইটা করে, ওইটা করে, কিন্তু বিল্ডিং এ ঢুকবে এর আগেই দুনিয়া থেকে আল্লাহ ডাক দিয়ে নিয়ে যায়, কি ঠিক না? সাদ্দাতের মতো বড় বাদশা, হ্যাঁ, বেহেশত বানাইয়া কত কষ্ট করে, কত সৌন্দর্য করে বেহেশত বানাইছেন, আর সেই বেহেশতের ভিতরে সে প্রবেশ করবে, এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, আমি মালিকাল মউত, আর একটা ইঞ্চি তুমি সামনে অগ্রসর হতে পারবে না, তোমার আর বেহেশতে প্রবেশ করার আশা আর পূরণ হবে না, কি ঠিক না? হ্যাঁ,
তাহলে যেই জিনিসের কোনো গ্যারান্টি নাই সেই জিনিসের জন্য আমরা পাগল হয়ে যাই, আর যেই জিনিসের গ্যারান্টি আছে সেই জিনিসের ধারে কাছেও যাই না, কি ঠিক না? আমরা কত বোকা। হ্যাঁ, আল্লাহর রসুলের জবান কি মিথ্যা হতে পারে বলেন? আল্লাহর রসুল বলছেন যে তোমরা যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহাব্বত করো, কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে ৬,৬৬৬ তলার বিল্ডিং উপহার দিবে। আমরা রাজি আছি না? কে কে রাজি আছি বলেন, হাত জাগান যে আমরা এই বিল্ডিং এর মালিক হইতে চাই, কি ঠিক না? তাহলে কি মালিক এমনি হবেন নাকি? একটু কষ্ট করতে হবে না নাকি? হ্যাঁ, কষ্ট করলে কৃষ্ট মিলে, কি ঠিক না? আর কষ্টের ভিতরে যে নিয়ামত পাওয়া যায় সেইটার ভিতরে সুখ পাওয়া যায়, কি ঠিক না? দেখবেন অনেক লোক ২ নম্বরই করে, অফিসে যায় খালি পকেটে, বাহির হয় পকেট ভর্তি করে। আছে না এরকমের লোক? আছে না? খালি পকেটে অফিসে ঢোকে, বাহির হয় কি পকেট পুরা করে। আর সেই কি করে, ওই মাছের দোকানে যায়, কত দাম জিজ্ঞাসা করে না, ওই ব্যাগ ভরে দেয় আর টাকা দিয়ে যায়, কি ঠিক না? এইরকম প্রত্যেকটা জিনিসের আমাদের এরকম অবস্থা। ধরেন আমরা যদি কোনো জায়গায় কিছু কিনতে যাই, তখন ওই মানে দোকানওয়ালা বলে যে হুজুর একটু দাঁড়ান, আপনাকে পরে দিব। তো দাঁড়াইয়ে দেখি যে একজন পয়সার লোক খাইছে, ওই ঘুষখোর আইছে। ঘুষখোর হওয়ার পরে, স্যার আসেন, হ্যাঁ কি আছে তোমার দোকানে? স্যার এই যে আপনার জন্য রেখেছি, ভালো জিনিস নিয়ে যান। কত? বলে স্যার আর আপনার কাছে কত চাবো? নেন, এটা এই কেজি হলো 500 টাকা নিয়ে যান। যেটার কেজি হলো 200 টাকা, সে যাচ্ছে 500 টাকা। স্যারের তো টাকা কামাই করতে তো কষ্ট হয় না, যাও নিয়ে যাও, তাড়াতাড়ি ব্যাগ ভরে দাও, গাড়ির ভিতরে উঠাই দাও, লইয়া যায় স্যারে। হ্যাঁ, যে পথে আয় সেই পথে লয়, কি ঠিক না? হারাম উপার্জন করছে, আবার হারামের পথে দিচ্ছে। এরপরে যখন আমরা যাই, বলে হুজুর আপনাদের সাথে তো মিথ্যা কথা বলা যাবে না, আর ঠকবারি করা যাবে না, আসলে 200 টাকার দাম, আপনি 200 টাকা দিয়ে নিয়ে যান। বলে আগে দিলেন না কেন? বলে আগে দিলে ওর কাছ থেকে এই টাকা নিতে পারতাম। ও তো দেখে বলতো হুজুরকে 200 টাকা দিয়েছে, আমাকে 500 টাকা কেন দিলাম, কি ঠিক না? এই জন্য ওকে আগে বিদায় করে দিয়ে আপনাকে দিলাম, মনে কিছু নিয়েন না, বুঝছেন? তা এই রকমের যে যিনি বিনা কষ্টে নিয়ামত লাভ করে, তার কাছ থেকে বিনা কষ্টে সেই নিয়ামতগুলো দূর হয়ে যায়। আর যদি কষ্ট করে টাকা উপার্জন করে, তখন তার একটা টাকা খরচ করতেও কষ্ট হয়, কি ঠিক না? এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি আজম কাসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা দান করবে হালাল পয়সা, হালাল পয়সা। হারাম পয়সা দান করে তুমি কোনো লাভও পাবে না, উপকার পাবে না, বরঞ্চ তোমার আরো গুনাহ হবে, কি ঠিক না? গুনাহ হবে না? বাবা এই যে আমরা একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আমরা মসজিদ মাদ্রাসাগুলো করি, দেখেন মসজিদ মাদ্রাসায় মসজিদে নামাজ পড়া হয়, কি ঠিক না? কার ইবাদত করা হয়? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করা হয় না? আল মসজিদু উসসিসা আলা তাকওয়া, কোরআনে পাকে বলা হয়েছে মসজিদ হবে তাকওয়ার ভিত্তিতে, ঠিক না? এখন এই মসজিদ যদি হারাম টাকা দিয়ে করা হয়, এই মসজিদের সিজদা দিলে সেই সিজদাটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আল্লাহ বলছেন যে তোমরা কি করো না, অপবিত্র জায়গায় তোমরা সিজদা করো না, অপবিত্র জায়গায়, কি ঠিক না? এখন আমি যদি হারাম টাকা দিয়ে যদি মসজিদের জমিটা কিনি, এটা কি পবিত্র হবে না অপবিত্র হবে? বলে হুজুর এই কথা বললে তো মসজিদ হবে না, মাদ্রাসাও হবে না, আর দিনও কায়েম হবে না। এক লোকে চান্দা উঠাইতেছে, আর আমি যখন বললাম বাবা আপনি যে সকলের কাছে চান্দা নিছেন, এই যে একটা হিন্দু মহিলা চান্দা দিল, এইটাও তো মসজিদের জন্য নিবেন। বলে হ্যাঁ, তাই মসজিদের জন্য হিন্দু মহিলা চান্দা দিলে সেখানে কি নামাজ হবে? বলে নামাজ হবে কি হবে না সেটা হলে পরের কথা, আগে মসজিদটা হোক না বাবা, আমার বুঝায় মসজিদটা হোক না, একটা মসজিদ হোক, সবাই তো উনি না পড়ুক আরেকজনে পড়বে, তো ওনার উচিলে একটু হইল না, একটু সহজ হইল না, সুবিধা হইল না। আমি শোনেন, আল্লাহ এত গরিব না, আল্লাহ এত গরিব না, দুনিয়ার সবচেয়ে বড় ধনী হলে আল্লাহ। আল্লাহু গনিয়্যুন, আল্লাহু গনিয়্যুন, আল্লাহ সবচেয়ে ধনী। সেই ধনী লোকের কাজ করব আমরা, বেদিনের কাছ থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে, এটা তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তো অপবিত্র জিনিস পছন্দ করে না। আল্লাহু তাইয়্যিবুন ওয়া ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন, পছন্দ করেন, অপবিত্র লোকের দিকে কখনো তাকান না। এই জন্য যারা হারাম খায়, হারাম ঘুষ খায়, এদের দোয়া কখনো আল্লাহ কবুল করে না, কারণ ওই অপবিত্র লোকের দিকে আল্লাহ কখনো তাকায় না, আল্লাহ কখনো তাদের দিকে তাকায় না। দোয়া করাই ঠিকই, দেখবেন অনেক এই রকমের ধনী ব্যক্তিরা আছে, হুজুরকে দাওয়াত দেয়, হ্যাঁ হাজার হাজার টাকা খরচ করে, বিপদ থেকে বাঁচতে চায়, রোগ থেকে মুক্তি হইতে চায়, কিন্তু না,
ওই যে মানুষের টাকাগুলো ইনকাম করছে, জোর করে ঘুষ খাইয়ে টাকাগুলো নিয়ে আসছে, মানুষকে ঠেকাইয়ে টাকাগুলো নিয়ে আসছে, এইরকম করে মানুষকে কষ্ট দিছে, ওই টাকাগুলো যাইতে হবে, ওই টাকাগুলো তার না, ওই টাকাগুলো তার জন্য আল্লাহ বাজেট করে নাই, সে জোরাজুরি করে ওই টাকাগুলো উপার্জন করছে, ওই টাকা তার না, তার হক না। হকের টাকাগুলো যখন না, তখন এই টাকা একদিন না একদিন তার কাছ থেকে চলেই যাবে, সে ধরে রাখতে পারবে না, সে ধরে রাখতে পারবে না। হালাল হারামের ভিতরে দেখেন কত সুবিধা। আমরা হালাল খাই না, কিন্তু হারামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, হালালের ভিতরে আল্লাহ কত বরকত দান করছে জানেন? এই যে দেখেন আমরা যারা ব্যবসা করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, কি ঠিক না? তো ব্যবসার ভিতরে আপনি একটা ভালো জিনিস মাল ওই ক্রেতারে দিবেন, কাস্টমারকে দিবেন এবং দাম কম রাখবেন, দেখবেন ওই কাস্টমার আপনাকে ভালোবাসে, মোহাব্বত করবে, অনেক দূরে থাকলেও আপনার কাছে মাল নিতে আসবে, আপনার কাছে আপনার কাস্টমার বেড়ে যাবে, খরিদ বেড়ে যাবে, খরিদ আপনার সবকিছুতে আপনি ওই 10 পয়সা করে এইরকম বিক্রি করতে করতে আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন। আর যেই ব্যক্তি হারাম কামাই করে, হ্যাঁ, সে মানুষকে কি করে ধোকা দেয়, খারাপ মাল দেয়, টাকা বেশি নেয়, সে ওই একদিনই বিক্রি করে এক ব্যক্তির কাছে, দ্বিতীয় দিন আর ওই ব্যক্তি তার কাছে যায় না, যায় নাকি? তাহলে হালাল ইনকামের ভিতরে বরকত আছে না? দেখবেন যারা চাকরি করে, যারা মালিকের কাজটাকে ফাঁকি দেয় না, কি ঠিক না, সুন্দর নিখুঁতভাবে করে, মালিকের নজর তার উপরে পড়ে যায়, মালিক বারবার তারে ডাকে, তারে দিয়ে কাজ করায়, কি ঠিক না? অনেক সময় খুশি হয়ে ওই মালিক তাকে কিছু উপহারও দেয়, গিফটও দেয়, কি ঠিক না? এইটা তার জন্য কি বরকত না? হ্যাঁ, হালাল ইনকাম করছে, তার রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, জাদু নাই, বেদনা নাই, মানুষের কোনো কি নাই, হ্যাঁ, আক্রমণ নাই, শয়তানের মানে কোনো ডাকাইতের, চোরের কোনো কিছু নাই, সে ওই জানে তাই খায় আর সুন্দরভাবে রাত্রে ঘুমায়। আর ওই হারাম যারা খায়, মানুষের টাকা কারি কারি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমাই করে, আর ওই জমা করে কি করে, রাত্রে তাদের আর ঘুম হয় না, তারা ঘুমাইতে পারে না, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, তারা চিন্তা করে যে আজকে এই একটা বাড়ি করছি, কালকে আর একটা করবো, পরশু আর একটা করবো, পরশু আর একটা গাড়ি কিনবো। ওই শুধু তাদের কাছে এই চিন্তায় আমি যত করতে পারি, আর একজন দেখলে ওনার শরীরের ভিতরে জ্বলে ওঠে, যতক্ষণ পর্যন্ত ওইটা না করতে পারে ততক্ষণ পর্যন্ত সে রাত্রে ঘুমাইতে পারে না, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসছে, মোহাব্বত করছে, তারপর এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, তার চাহিদা নাই, কিচ্ছু নাই, দুনিয়ার কোনো কিছু সে প্রাধান্য দেয় না, সে আখিরাতকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আছে না আমাদের দেশে কিছু ধনী ব্যক্তিরা আছে না বাবা, ধনী ব্যক্তিরা আছে না, ধনী ব্যক্তিরা আমরা সবাই ভালোবাসি, কি ঠিক না? এলাকার ভিতরে ধনী ব্যক্তি থাকলে তার বাড়িতে সবাই আনাগোনা, তার পিছে পিছে সবাই চলে, সে দোকানে বসলে তার পিছে দিয়ে বসে একটা চা খাওয়ার জন্য, কি ঠিক না? হ্যাঁ, চা খাওয়ার জন্য বসে না, কেননা তার কাছে টাকা আছে, পয়সা আছে। কিন্তু দেখবেন ওই ব্যক্তি যখন মারা যায়, কবর দিয়ে আসে, ওই কবরের কাছে একটা লোকও যায় না। দুনিয়াতে তার পিছনে হাজার হাজার লোক থাকতো, মৃত্যুর পরে একটা লোকও তার কবরের কাছে যায় না, কারণ সে ব্যক্তি দুনিয়ার ধনী ছিল, এই জন্য তার প্রয়োজন ছিল, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, ওই মানুষগুলোর আর প্রয়োজন হয় না, এই জন্য তার কবরের কাছেও যায় না, কি ঠিক না? আর একজন দুনিয়ার কোনো ধনী নয়, আখিরাতের ধনী, সে দুনিয়ার ধন সম্পদ জমা করে নাই, কারো তা মেরে খায় নাই, হ্যাঁ, অসৎ উপায় উপার্জন করে নাই, নামাজ পড়ছে, আল্লাহর সাথে সম্পর্ক করছে, দুনিয়ার ধনী হয় নাই, দুনিয়ার গরিব ছিল, কিন্তু সে কি করছে, আখিরাতের ধনী হয়ে গেছে, কি ঠিক না? আখিরাতের ধনী হয়ে গেছে। আর সেই ব্যক্তি যখন কবরে চলে গেছে, এলাকার মানুষের ভিতরে মহাব্বত বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। হায় হায়, এমন একটা লোক আমাদের মাঝে ছিল, সে মানুষকে কষ্ট দেয় নাই, ক্ষতি করে নাই, কারো টাকা পয়সা ছিনিয়ে নেয় নাই, সে কারো তা খায় নাই, কারোকে গালি দেয় নাই, কারোর উপরে সে কি করে নাই, হ্যাঁ, নাফরমানি করে নাই। আর সেই লোকটা দুনিয়াতে থাকলে আমরা তো তাকে চিনি নাই। আয় আল্লাহ, তোমার এই অলির উসিলায় আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কি এইরকম যাইয়া কান্দাকাটি করে না? তার কবর জিয়ারত করে না? তার কবর জিয়ারত করতে টাকা দিতে হয় না, সবাই ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর বলে, কি ঠিক না? আর ওই যে ধনীওয়ালা ব্যক্তি, ওই তার ছেলেরা হয়তো বছরের ভিতরে একদিন ওই হুজুরদেরকে দাওয়াত দিয়া, টাকা পয়সা দিয়া একদিন কি কবর জিয়ারত করে, কিন্তু আর কবর জিয়ারত হয় না, কি ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মানব, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে অনেক ধন সম্পদ আমি বাকি রেখে দিয়েছি, আমি সেগুলো রক্ষিত করে রেখে দিয়েছি। তাফসীরের ভিতরে আসছে
যদি একটা আঙ্গুল মহাসমুদ্রের ভিতরে এরকম চোবানো হয় আর সেইটা জাগাইলে যদি এক ফোঁটা পানি পড়ে, ওই এক ফোঁটা পানির চেয়েও কম সম্পদ আল্লাহ দুনিয়াতে দিছে। আর সাগর মহাসাগর দুনিয়ার যত নদী নালা আছে, জলরাশিগুলো আছে, যেগুলো গুনে গুনে শেষ করা যাবে না, পরিমাপ করা যাবে না, সেই পানির চেয়েও, এই পানির চেয়েও বেশি বেশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। তুমি যদি বুঝদার হও, ওই জান্নাতের সম্পদগুলো নেওয়ার জন্য তুমি চেষ্টা করবে। হ্যাঁ, দুনিয়ার মানুষগুলো, হ্যাঁ, যারা দুনিয়াকে বর্জন করে, দুনিয়ার সমস্ত কিছু আরামায়েশ বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়া বর্জন করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে সবকিছু তৈরি করে আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে হাবিব, আপনি ওই মানুষগুলো সুসংবাদ দিন, তাদেরকে খোঁজখবর দেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে আমি বসে রইছি, অপেক্ষা করতেছি। ওই জান্নাতি লোকগুলো হলো আমার মেহমান, আমি হলাম তাদের মেজবান। তাই জান্নাতের ভিতরে আছে দুধের নহর, মধুর নহর, এইরকম সুন্দর সুন্দর পানির নহর, আর তাদের জন্য অনেক ফল ফলারি রিজিকের ব্যবস্থা করা হয়েছে। তারা যেটা বলবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, যেটা চাইবে সেইটাই তারা জান্নাতের ভিতরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর জান্নাতি লোকের লক্ষণ হলো কি? যারা এইরকম দুনিয়ার খানাকে, আজকে আমার মুর্শিদ মাওলানা আজম গাছি রহমতুল্লাহ আলাইহি দেখেন, তার দরবারেও গরু কেটে বিরিয়ানি করে খাওয়ানোর ব্যবস্থা করতে পারতেন, কি ঠিক না? কেন করেন নাই? অর্থাৎ আপনাকে আমাকে দুনিয়ার স্বাদ আহ্লাদ সমস্ত কিছু বর্জন করার জন্য, আজকে দুনিয়ার খানার ভিতরে স্বাদ, দুনিয়ার খানা সব বর্জন করার জন্য আমাদেরকে তাবারক দিয়েছেন আলু এবং ভাত, কি ঠিক না? হ্যাঁ, আমরা অনেকেই আলুর কথা শুনলে মুখ ব্যাগটাই অনেক দিকে চলে, কি ঠিক না? অনেক সময় দেখি মানুষে আমাদেরকে দেখলে এই করে মোবারক আলুর কোরমা, আলুর কোরমা এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু বাবারা, তোমরা তো জানতে পারলা না, এই আলু হলো জান্নাতি খানা। সুবহানাল্লাহ। এই আলু হলো বেহেশতি খানা। যারা এই আলু খেয়ে দুনিয়া থেকে যাবে, কিতাবের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে, যারা হালাল খানা খেয়ে খেয়ে আত্মাকে, শরীরটাকে পবিত্র করতে পেরেছে, যখন তারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, চলে আসো, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার পূর্বর সন্তুষ্টির উপরে, তোমার পূর্বর সন্তুষ্টির উপরে হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো তোমার শরীর থেকে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিতাবের ভিতরে আসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা জান্নাতটা আল্লাহ তার সামনে উপস্থিত করে দেবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের নাজ নিয়ামত সৌন্দর্য দেখে দেখে সে অস্থির হয়ে যাবে, ছটফট করতে থাকবে, কেন আমার মৃত্যু হয় না, কেন আমার মৃত্যু হয় না, কেন আমি তাড়াতাড়ি জান্নাতে যাই না। মৃত্যু কিন্তু খুব কঠিন, কি ঠিক না? হ্যাঁ, মৃত্যু খুব কঠিন। যখন তারা ওই জান্নাত দেখে, তাদের মৃত্যুতে আর তারা কোনো কষ্ট অনুভব করে না। যেমন একটা সন্তান তার মায়ের কোলে দুধ খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে, ওই নেককার ব্যক্তি, ওই পবিত্র আত্মা ব্যক্তি ওই রকমের ঘুমিয়ে থাকবে যে তাকে একটা পিঁপড়ে কামড় দিয়েছে সেতটুকু সে অনুভব করবে না। এইরকম করে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক নিজে তাকে নিজ জিম্মায় তাকে মৃত্যুবরণ করে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, দেখবেন অনেক লোক মৃত্যুর সময় হাসতেছে বা চোখ বুজে রয়েছে, কিন্তু আবার অনেকের দেখবেন এইরকম চক্ষুটা বড় বড় করতেছে, এদিক তাকাইছে ওদিক তাকাইছে। পবিত্র আত্মা সে দুনিয়াতে থাকতে চায় না, সে আল্লাহর সাথে মোলাকাত করতে চায়। আর অপবিত্র আত্মাগুলো শরীর থেকে বের হতে চায় না, সে জানে আমি বের হওয়ার সাথে সাথে আমাকে জাহান্নামে দিবে, এই জন্য সে বের হতে চায় না, কষ্ট হয়। আর নেককার আত্মাগুলো তাড়াতাড়ি বের হয়ে যায় যাতে সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ।
এই জন্য পেয়ারে হাজিরিন, আমরা হালাল খাবো, আমরা তাকওয়া পরহেজগারি করব, আমরা এই দুনিয়াকে তুচ্ছ মনে করব। দুনিয়াটা আমার জন্য কিছু না। আজকে আমার ছোট বাচ্চা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার আত্মীয়স্বজন চলে গেছে, আবার আমার মা বাবা চলে গেছে, আমারও চলে যাইতে হবে। 100 বছরের পরে কেউ বাঁচার জন্য চেষ্টা করবে না, আর এই জন্য দুনিয়াকে প্রাধান্য দেবে না। আপনি দুনিয়া থেকে কিছু পুঁজি সংগ্রহ করে আপনি নিয়ে যান, ইনশাআল্লাহ ওই পুঁজি আপনাকে কিয়ামতের মাঠে কাজ করবে, ওইটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা